আমি 3000 টাকা গাড়ি ভাড়াটাতে ভোট দিতে আসছি। ব্যালট বাক্স ছিনতাই, ককটেল বিস্ফোরণ ও প্রার্থীর উপর হামলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম প্রহর থেকেই উত্তপ্ত ছিল ভোটের মাঠ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে জানা যায়, বৃহস্পতিবার দিনভর সারা দেশে অন্তত 486টি বিশৃঙ্খলার ঘটনা ঘটে। জাল ভোট, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র দখল ও এজেন্টদের উপর হামলার মধ্য দিয়ে পার হয় ভোট গ্রহণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 এর শুরুটা শান্তিপূর্ণ হওয়ার কথা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে চিত্র পাল্টাতে শুরু করে। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দুপুর 2টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে 486টি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে। অন্তত 59টি কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া 3 জায়গায় দুর্ধর্ষ কায়দায় ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোটের শুরু থেকেই অশান্ত মেহেরপুরের নির্বাচনী এলাকা। মেহেরপুর 1 ও 2 আসনের 4টি কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষের ঘটনায় জামায়াতের 16 জন ও বিএনপির 1 জন সহ মোট 17 জন কর্মী গুরুতর আহত হয়েছেন। বিশেষ করে মুজিবনগরের জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সকাল 9:30টায় সেই সংঘর্ষে আহত 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয় ও ঘটনাস্থল থেকে 2 জন জামাত কর্মীকে আটক করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাই ভোল্টেজ লড়াইয়ের উত্তাপ ছড়িয়েছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবিবের সমর্থকদের মাঝে। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 প্রার্থীর এজেন্টের বাকবিতণ্ডা মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কেন্দ্রের বাইরে 2 পক্ষের সমর্থকদের দফায় দফায় হাতাহাতি আর ধাওয়া পাল্টা ধাওয়ায় ভোটারদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রিজাইডিং কর্মকর্তা অন্তত 10 মিনিট ভোট গ্রহণ স্থগিত রাখতে বাধ্য হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন নাসিরউদ্দিন পাটোয়ারি। বৃহস্পতিবার দুপুরে যখন ওই কেন্দ্রের সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন তার উপর হামলা চালানো হয়। তিনি বক্তব্য দেওয়া কালে মির্জা আব্বাসের সমর্থিত কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন। এক পর্যায়ে তাদের ধাওয়া দেন এবং এ সময় হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে আসা। মেহেরপুরের মুজিবনগরে ভোটারদের বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামাত কর্মীদের ভোলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ব্যালট পেপার লুটের চেষ্টা করা হয়। এতে সাময়িকভাবে বন্ধ থাকে ভোট গ্রহণ। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের মাখাটি কেন্দ্রে ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অন্যদিকে গোপালগঞ্জের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল হামলায় 2 আনসার সদস্য সহ 1 শিশু আহত হয়। নোয়াখালী 6 আসনে এনসিপির প্রার্থী হান্নান মাসুদের এজেন্ট ইসমাইলকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া ও প্রার্থীর সমর্থকদের বাড়িঘর ও দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মাদারীপুরের রাজরে ভোট কেন্দ্রের সামনে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বাগেরহাটের শরণখোলায় বিএনপি জামাত সংঘর্ষে সাউথখালী ইউনিয়নের অন্তত 19 জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারায় ধানের শীষ ও মোমবাতি প্রতীকের সমর্থকদের সংঘর্ষে 6 জন আহত হয়েছেন।
বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। কুষ্টিয়ার মিরপুরে ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টায় এক যুবককে 3 বছরের জেল দেওয়া হয়। কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ায় 2 বছরের কারাদণ্ড পেয়েছেন আরেক যুবক। এছাড়া হবিগঞ্জের নবীগঞ্জে এক ব্রিটিশ প্রবাসীকে ব্যালট পেপার ছেঁড়ার অপরাধে 5 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ককটেল বিস্ফোরণ, কেন্দ্র দখল আর এজেন্টদের রক্তাক্ত হওয়ার মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচন।